সরকার ঘনিষ্ঠজনদের ভর্তুকির টাকা দিতে আন্তর্জাতিক সংস্থার নিষেধাজ্ঞা না মেনেই বাজেটে ভর্তুকি বাড়াচ্ছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশে এমন দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারি দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের খাবার কেড়ে নিয়ে স্বর্গে বসবাস করতে চায়, এমন মন্তব্য করে রিজভী বলেন, দেশের তরুণ শিক্ষিত যুবক ও স্বল্প আয়ের মানুষরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। সেই শেয়ার মার্কেটে আবার নতুন রূপে ধস নেমেছে। ওই পতন থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারছে না শেয়ার মার্কেট। এতে বেকার হচ্ছে তরুণ যুবকরা। ক্ষমতাসীনদের সন্তানরা বিভিন্ন দেশে বসবাস করছে, তাদের সেকেন্ড হোমও আছে, তাই তারা বোঝে না দেশের এই অসহায় মানুষের কথা বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আপনারা স্বর্গে বসবাস করবেন, ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। ওই স্বর্গে আর বেশি দিন আপনারা বসবাস করতে পারে না। মাস ধরে এমন পতন হচ্ছে, ওই পতন থেকে আর মাথা তুলে দাঁড়াতেই পারছে না শেয়ার মার্কেট। এবারেও বাজেটে ভর্তুকি বাড়ানো হচ্ছে। এই ভর্তুকিটা কে দেয়? এটা কি গোপালগঞ্জের টঙ্গিপাড়ার টাকা দিয়ে চলে? এই গরিব মানুষ, রিক্সাওয়ালা, এই শ্রমিক, এই শ্রমজীবী মানুষ, এদের করের টাকায় এই ভর্তুকি দেওয়া হয়। এদের পকেট কেটে ভর্তুকি দেওয়া হয় কাদের? ওই যে রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্ট যারা বানিয়েছেন, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন,